CNN24 সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সঙ্গে আমি ঋতুপর্ণা। দেখে নেব আজকে সংবাদ শিরোনাম। শহরের সাংস্কৃতিক পরিমণ্ডলকে দূষিত করার অভিযোগে শিলচরে জনতার উত্তাল প্রতিবাদ। পুলিশ ও প্রতিবাদকারীদের মধ্যে টানা হেচড়া ও ঠেলা ধাক্কায় পরিস্থিতি থমথমে। 27টি মোবাইল ফোন সহ ল্যাপটপ উদ্ধার করল কাছাড় পুলিশ, আটক 3। মানুষকে সুস্থভাবে জিইয়ে রাখতে উৎকৃষ্ট ওষুধ হচ্ছে বই অধ্যয়ন, বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। শিলচর মেডিকেলের অটোরিকশা স্ট্যান্ড বেদখল মুক্ত করার দাবিতে সরব শিলচর টাউন অটোরিকশা ইউনিয়ন, উচ্ছেদ অভিযানের আশ্বাস ইনচার্জের। ঘুঙুরের 92 নম্বর অরুণ কুমার চন্দ্র পাঠশালার শতবর্ষ পূর্তি উদযাপন উপলক্ষে 1 মাস ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের শুভারম্ভ। এবার সংবাদ বিস্তারিত। ইংরাজি নববর্ষকে স্বাগত জানাতে গত 31শে ডিসেম্বর গোটা শহর যেখানে ছিল আনন্দে মাতোয়ারা, ঠিক তখনই শিলচরের ব্যবসায়িক প্রতিষ্ঠান বড়াইল ভিউ রেজেন্সিতে বর্ষবরণের নামে চলছিল মহিলাদের অশ্লীল নৃত্য। এই নৃত্য দেখতে সেখানে শহরের তরুণ প্রজন্মকে অংশগ্রহণ করতে দেখা যায়। বড়াইল ভিউর এই আয়োজন নিয়ে সামাজিক গণমাধ্যমে গুঞ্জন ওঠার পর শহর জুড়ে শুরু হয় তীব্র চাঞ্চল্য। হোটেল কর্তৃপক্ষ ব্যবসার খাতিরে সুদূর মুম্বাই থেকে ভাড়াটে লোক এনে এ ধরনের আয়োজন করার পাশাপাশি মহিলাদের স্বল্প পোশাকে উত্তম নৃত্য পরিবেশনের বিরুদ্ধে বৃহস্পতিবার শিলচরের জনগণ ঐক্যবদ্ধ হয়ে বড়াইল ভিউ রেজেন্সিতে প্রতিবাদ সাব্যস্ত করেন। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে, শুরু হয় ঢিল ছোড়াছুড়ি। বড়াইল ভিউ মুর্দাবাদ 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 ভিউ মুর্দাবাদ 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 ভিউ মুর্দাবাদ 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 ভিউ অশ্লীল কার্যকলাপে মুর্দাবাদ। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ায় জেলার অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন সহ বিশাল পুলিশ বাহিনী ও ম্যাজিস্ট্রেট উপস্থিত হয়ে পরিস্থিতি সামাল দেন। जिस समय ये इवेंट हुआ है उसी समय से डीसी सर खुद इसको संज्ञान में लिए हैं, मजिस्ट्रेट डिटेल किए हैं, पुलिस भी पूरा एक्टिव है, केस भी रजिस्टर किए हैं और आपका 2 जन को हिरासत में भी लिए हैं। अभी दोनों जन हिरासत में है, तो हम लोग आपके साथ है, ठीक है। अभी हमको कोऑपरेट करना है क्योंकि हम तो लॉ के ऊपर तो कोई नहीं है, हम भी लॉ के ऊपर नहीं है, हम भी कानून के तहत ही काम करेंगे, बट हमने तुरंत एक्शन लिया है। ये चीज को आपको भी देखना है और ठीक है प्रोटेस्ट कर रहे हैं, बट लॉ एंड ऑर्डर सिचुएशन ना हो, क्योंकि हमारा भी दायित्व है
हम भी रेस्पॉन्सिबल सिटीजन है, तो हमको ये मेंटेन करना है कि प्रोटेस्ट कीजिए, बट आम जनता है जैसे रोड प्रोटेस्ट करेंगे तो बाकी लोग को प्रॉब्लम होगा। लॉ एंड ऑर्डर को सिचुएशन को खराब नहीं करेंगे। 31 ডিসেম্বর যেভাবে একটা প্রোগ্রামের নামে বাইরের থেকে মহিলা আনিয়া বড়াইল ভিউতে যেভাবে অশ্লীল ডান্স করানি হয়েছে তা এই শিলচর শহরে কোনোদিনও গ্রহণযোগ্য হইতো না। আমরা শিলচর শহর শহীদের শহর, শিলচর শহরের একটা কালচার আছে, শিলচর শহরের একটা সংস্কৃতি আছে এবং এই সংস্কৃতির খেয়াল না রাখিয়া তারা যেভাবে বাইরের থেকে একজন মহিলারে আনিয়া প্রায় অর্ধনগ্ন অবস্থায় যেভাবে ওরা ডান্স করাইছে শিলচরে এইগুলো কোনোদিন গ্রহণযোগ্য হইতো না। আর তারই প্রতিবাদে শিলচর শহরের সকল নাগরিকরা, সচেতন নাগরিক যারা, তারা আজকে আমরা বড়াইল ভিউর সামনে আমরা আইয়া আমরা এখানের মধ্যে প্রোটেস্ট করি। এবং আমরা যারা বিভিন্ন এনজিওর মহিলারা আসেন, যেহেতু মহিলারা এইরকমভাবে খারাপভাবে বিবস্ত্র করিয়া, প্রায় বিবস্ত্রই কইতে গেলে করিয়া যেভাবে নৃত্য করে নিয়েছে, তাই সব মহিলারা আজকে শিলচর সদর থানাতে বড়াইল ভিউর প্রশাসন, অ্যাডমিনিস্ট্রেশন এবং মালিকের বিরুদ্ধে FIR করা হয়েছে। এখানে এখন প্রোটেস্ট হয়েছে। প্রোটেস্ট হওয়ার পরে তৎক্ষণাৎই হোটেলের দুজন ম্যানেজারে, ম্যাজিস্ট্রেট এবং এডিশনাল এসপি স্যারে যেটা কইলা, দুজন ম্যানেজারে অ্যারেস্ট করা হয়েছে। এবং আমরা কইছি যারা ম্যানেজারে অ্যারেস্ট করলে হইতো না, যারা মালিক পক্ষ আছে, কারণ হোটেলের তো মালিক আছে, যারা মালিক পক্ষ আছে তারারে এই তদন্তের আওতায় আনিয়া তারার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে লাগবো। এবং আমরা হুঁশিয়ারি দিয়া কইতে চাই, যত হোটেল মালিকরা আসুন, কোনোদিন আপনারা যাতে শিলচর শহরে কোনো ধরনের কোনো প্রোগ্রাম অর্গানাইজ করতে গেলে ভালো করে চিন্তাভাবনা করিয়ে আপনারা প্রোগ্রাম অর্গানাইজ করবা। এইভাবে যে খারাপভাবে যুব সমাজে আপনারা খারাপ লাইনে ঠেলিয়া দিরা, এটা কোনো অবস্থায় বরদাস্ত করা যাইতো না। যদি কেউ করে, আজকে তো কিচ্ছু হয়েছে না, আগামী দিনে আরো বড় ধরনের আন্দোলন হইব। কাছাড় জেলার বিভিন্ন অঞ্চল জুড়ে মোবাইল ফোন ও ল্যাপটপ চুরির ঘটনা সংঘটিত হওয়ায় সাধারণ মানুষকে অনেক দুর্ভোগ পোহাতে হয়েছে। বিষয়টি মাথায় রেখে কাছাড় পুলিশের তরফে এক বিশেষ সেল গঠন করে গত এক সপ্তাহে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২৭টি মোবাইল ফোন সহ বেশ কয়েকটি ল্যাপটপ উদ্ধার করা হয়েছে। জেলা পুলিশের অভিযানে উদ্ধার হওয়া সামগ্রীগুলো বৃহস্পতিবার সাধারণ মানুষের হাতে ফিরিয়ে দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে কাছাড়ের পুলিশ সুপার নোমাল মাহাতো জানান, শহরের সাধারণ মানুষকে যাতে কোনোভাবেই হয়রানির শিকার হতে না হয় তার জন্য জেলা পুলিশ সচেষ্ট রয়েছে। মোবাইল ফোন সহ ল্যাপটপ চুরির ঘটনায় পুলিশ ইতিমধ্যে 3 জনকে গ্রেফতার করেছেন। আমার দোকান মানে ওই দুর্গা পূজার মহালয়ের আগের দিন চুরি হয়েছিল। শাটার ভাঙিয়া দোকানের চুরি হয়েছিল, প্রায় 88টা মোবাইল চুরি হয়েছে। নতুন মোবাইল সেকেন্ড হ্যান্ড দোকান, আমার সেকেন্ড হ্যান্ড দোকানের 55টার মতো আছে সেকেন্ড হ্যান্ড ফোন, আইফোন সহ আর কিপ্যাড ফোন আর কাস্টমারের ফোন আছে। স্যার তারা আজকে পাইছেন, পাইয়া আমরা দিচ্ছেন। আমি এটার লেগে খুব বেশি খুশি। মানে আমার কতদিন বহুত একটা মানে অন্ধকারও আছিল। আজকে যে আমি পাইছি, যখনই শুনছি যে স্যার তারা এখানে ফোন করিয়া কইছেন, আজকে আমরা সেন্টারে যে স্যার তারা ফোন করিয়া কইছেন, শোনা মাত্র আমি আইছি, খুব বেশি খুশি লাগে। আমার দোকান হইল পালংঘাট বাজারের মেইন পয়েন্টে। দোকানের পুরো শাটার ভাঙিয়া দোকানটা শুরু হয়েছে। আচ্ছা, আপনার মোবাইল কবে শুরু হয়েছিল আর কীরকম পাইছেন মোবাইলটা, আর কতদিন পরে পাইছেন? আমার মোবাইল গত ডিসেম্বর 17 তারিখে চুরি হয়েছিল। আমি 17 তারিখ বিকালে চুরি হয়েছিল, আমি সকালের মধ্যে খবর পাইছি যে মোবাইল রিকভারি হয়েছে। 12 ঘন্টার ভিতরে কীরকম লাগে আপনার মোবাইল? খুব খুশি লাগে। ধন্যবাদ কাছাড় পুলিশকে। জিলাখনৰ বিভিন্ন অঞ্চলত মোবাইল চুৰি, লেপটপ চুৰি এনেকুৱা ঘটনা সংঘটিত হৈ থাকে আৰু তাৰ কাৰণে স্থানীয় ৰাইজ বহুত দুৰ্ভোগ ভুগিবলগীয়া হয়, তেওঁলোকে এটা হাৰাছমেণ্ট ভুগিবলগীয়া হয়। তাৰ কাৰণে আমি এটা আমাৰ SP অফিচত আমি এটা বিশেষ চেল খুলিছোঁ, যিটো চেলৰ জৰিয়তে আমি এই মোবাইলবিলাকক অনুসন্ধান কৰি মোবাইলবিলাক আমি আৰু লেপটপ আমি বিচাৰি উলিয়াইছোঁ। আৰু যোৱা এক সপ্তাহ ধৰি আমাৰ এটা বিশেষ অভিযান চলিছিলে। এই অভিযানত আমি 27টা মোবাইল আৰু মোবাইলবিলাকৰ ভিতৰত আইফোনো আছে আৰু লেপটপো আছে। সেই লেপটপবিলাকো আমি ৰিকভাৰ কৰিছোঁ। ৰিকভাৰ কৰি যিসকল লোক, যিসকল ভিক্টিম, যাৰ সামগ্ৰী মানে চুৰি হৈ গৈছিলে, তেওঁলোকক মাতি আনি আমি আজি তেওঁলোকক সামগ্ৰীসমূহ তেওঁলোকৰ আমি হেণ্ড অভাৰ কৰিছোঁ। আৰু
এই আমি সদায় আমাৰ এফৰ্ট আছে, সদায় আমাৰ চেষ্টা আছে যে সাধাৰণ লোকৰ যাতে কোনো ধৰণৰ হাৰাছমেণ্ট নহয়। আৰু এই যিটো আমাৰ যোৱা সপ্তাহ ধৰি অভিযান চলিছে তাত আমি 3জনকৈ মোবাইল লিফ্টাৰ আৰু লেপটপ লিফ্টাৰক আমি এৰেষ্ট কৰিছোঁ। তাৰে বহুত কেইবাজনো ইতিমধ্যে জেলত আছেই আৰু তেওঁ জেলত থকা লোকসকলকো আমি সোধপোছ কৰিছোঁ আৰু আমি 3জন নতুনকৈ মানুহ আমি এৰেষ্ট কৰিছোঁ। আৰু এই অভিযান যি আমাৰ আছে সি অব্যাহত থাকিব আৰু এনেকুৱা ধৰণৰ চুৰিকা কাৰ্য যিবিলাক মানুহে সম্পাদন কৰি আছে তেওঁলোকক আমি আৰু কঠোৰতম আইনগত ব্যৱস্থা যাতে তেওঁলোকৰ বিৰুদ্ধে ল'ব পাৰোঁ তাৰ কাৰণে আমি তৎপৰ হৈ আছোঁ। মানুষকে সুষ্ঠুভাবে জিয়ে রাখতে উৎকৃষ্ট ওষুধ হচ্ছে বই অধ্যয়ন। বৃহস্পতিবার সামাজিক মাধ্যমে অসম গ্রন্থমেলা একটি ভিডিও পোস্ট করে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এই কথা বলেছেন। গত 27 ডিসেম্বর থেকে গুয়াহাটিতে অসম বইমেলা শুরু হয়েছে এবং আগামী 7 জানুয়ারি পর্যন্ত চলবে। মুখ্যমন্ত্রী বলেন, সরকার জনগণকে পূর্ণ সাড়া দিয়ে এই বছরটিকে বইয়ের বছর হিসেবে উদযাপন করতে এগিয়ে যাচ্ছে। এই গ্ৰন্থমেলাৰ সময়তে প্ৰতি বছৰে আমি আগতে দিছিলো অসম প্ৰকাশন পৰিষদ বঁটা, আৰু কিন্তু 2021 চনৰ বৰ্ষৰ পৰা আমি অসম প্ৰকাশন পৰিষদ সাহিত্য বঁটা হিচাপে নামকৰণ কৰি এই বঁটাটো আগৰ বঁটাটোৱে সেই বঁটাটো দিয়া হ'ল, ঠিক গ্ৰন্থমেলাৰ সময়তে প্ৰদান কৰা হ'ল। যেহেতু অসমীয়া ভাষাই ধ্ৰুপদী ভাষাৰ মৰ্যাদা লাভ কৰিলে, ইংৰাজী ভাষাটোৱে আজিলৈকে সেই মৰ্যাদা লাভ কৰিব পৰা নাই, যিহেতু সেয়া ক্লাছিকেল লেংগুৱেজ নহয়। গতিকে অন্তঃৰাষ্ট্ৰীয় স্তৰত আমাৰ ভাষাই যি মৰ্যাদা লাভ কৰিলে সেই তাৰ বাবেও আমি উৎফুল্লিত, আৰু আমাৰ ভাষাৰ বিকাশৰ ক্ষেত্ৰত আমাৰ কিতাপৰ প্ৰসাৰে নিশ্চয় সহায় কৰিব, আৰু চৰকাৰে এয়া ইনিচিয়েটিভ লোৱাৰ বাবে আমি অতিশয় আগ্ৰহী আৰু সুখী অনুভৱ কৰিছোঁ। ডক্টৰ হেমন্ত বিশ্ব শৰ্মাই আৰু অসম চৰকাৰে 225 বছৰটো কিতাপৰ বৰ্ষ হিচাপে পালন কৰিবলৈ ওলাইছে। ই এটা নতুন ধৰণৰ এটা পদক্ষেপ, যিটো পদক্ষেপৰ কথা আমি আগতে কেতিয়াও শুনা নাই। ইয়াতকৈ আৰু ভাল পদক্ষেপ আৰু কি হ'ব পাৰে। শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থাকা অটোরিকশা স্ট্যান্ড তথা পার্কিং প্লেস বেদখল মুক্ত করার দাবিতে বৃহস্পতিবার শিলচর টাউন অটোরিকশা ইউনিয়নের সভাপতি বিকাশ ভট্টাচার্য ও শিলচর বিশ্ব হিন্দু পরিষদের সভাপতি মিঠুন নাথ, ঘুঙ্গুর অটো স্ট্যান্ডের কর্মকর্তা বিশু দাস, অর্জুন গোয়ালা, মন্টু গোয়ালার নেতৃত্বে এক প্রতিনিধি দল ঘুঙ্গুর আউটপোস্টের ইনচার্জের সঙ্গে দেখা করে ঘুঙ্গুর মেডিকেল অটোরিকশা স্ট্যান্ডের বেদখল মুক্ত করার দাবি জানান। তারা জানান, এদিন ঘুঙ্গুর আউটপোস্টের ইনচার্জ তাদের কথা দিয়েছেন যে আজ রাতে অটো স্ট্যান্ডের জমি উদ্ধারে উচ্ছেদ অভিযান চালানো হবে। শিলচর অটো মালিক সংস্থার একটা পার্ট মেডিকেল অটো স্ট্যান্ড, এই স্ট্যান্ডটা দীর্ঘদিনের, কিন্তু দেখা গেছে বিগত 1 মাস 1.5 মাস আগে হঠাৎ করে একটা পার্টি, একটা ছেলে যুবক মস্তানি করে এখানে মাটি ফেলে মানে তার সঙ্গে সঙ্গে দোকান খুলিয়ে দিয়েছে। সঙ্গে সঙ্গে আমরা এসপিকে নলেজে আনছি, এসপি থানাতে ইনফর্ম করে 1.5 মাস আগে বলেছেন যে ইভিকশন করে। একটা কি পরিস্থিতির কারণে দেখলাম এটা সম্ভব হচ্ছে না, দোকানটা ইভিকশন হচ্ছে না, কিছু না। আমরা নির্ভয়ে আমরা মৃত্যুঞ্জয়ের আশ্রয় নিয়েছি। আজকে মৃত্যুঞ্জয় আমরা সবাইকে নিয়ে থানাতে আসার পর আজকে একটা সুরাহার পথ বেরিয়ে হয়েছে। 1.5-2 মাস ধরে আগে এখানে যে অটো স্ট্যান্ড, এই অটো স্ট্যান্ডটা আজকে নয়, অনেক পুরনো, এবং এখানে দেওয়ালের মধ্যেও লেখা ছিল যে ঘুঙ্গুর অটো। 1997 থেকে এখানে অটো স্ট্যান্ড আছে। হঠাৎ করে দেখা গেল যে একটা লোক এসে এই জায়গার মধ্যে অটো স্ট্যান্ডের জায়গাতে একটা ঘর বানিয়ে ফেলেছে। যখন ঘর বানালো অটো স্ট্যান্ডের কমিটিটা দেখলো, তখন অটো স্ট্যান্ডের কমিটি গিয়ে এসপি স্যারকে মেমোরেন্ডাম দিয়েছে, ডিসিকে মেমোরেন্ডাম দিয়েছে, লোকাল থানাতে দিয়েছে, শিলচর সদর থানাতে মেমোরেন্ডাম দেওয়া হয়েছে, পুলিশের সাথে দেখাও করা হয়েছে, কথাবার্তা বলা হয়েছে। পুলিশ তখনও বলেছিল 1.5 মাস আগে যে ওরা এই জায়গাটা খালি করে দিবে, কিন্তু আজকে পর্যন্ত সেই জায়গাটা খালি হয়নি। তাই আজকে আমরা সবাই এখানে অটো স্ট্যান্ডের ওনার্স অ্যাসোসিয়েশন, বাকি আমরা বিশ্ব হিন্দু পরিষদ থেকে আমরা সবাই এখানে এসেছি। আজকে থানার এখানে এসে থানার যে অফিসার ইনচার্জ আছেন ওনার সাথে কথা হয়েছে যে এটা একটা সরকারি জায়গা এবং অটো স্ট্যান্ড 1991 থেকে এখানে আছে। তো একটা লোক কি করে এখানের মধ্যে এতদিন ধরে ঘর বানিয়ে রেখেছে, যেখান থেকে কোর্টে অর্ডার দিয়েছে যে এই জায়গাটাকে খালি করার জন্য। তো কি রহস্য আজকে পর্যন্ত সেই জায়গাটা খালি হয়নি। তখন সদর থানার ওসিও বলেছেন এবং এখানে যে ইনচার্জ উনিও বলেছেন যে আজকে রাত্রের ভিতরে ওনারা সেই জায়গাটা খালি করবেন। তো আমরা প্রশাসনকে ধন্যবাদ দেব, পরে আগে জায়গাটা খালি হোক। যদি প্রশাসন যদি জায়গা খালি করতে ব্যর্থ হয়
তখন আমরা দেখবো আমরা সাংগঠনিকভাবে আমরা কিরকমভাবে কি করতে পারি। এমনি এফআইআর দেওয়া হয়েছে অনেক আগে দেওয়া হয়েছে, প্রায় 1.5-2 মাস আগে এফআইআর দেওয়া হয়েছে। মেমোর নাম ডিসি এসপি সবাইকে দেওয়া হয়েছে এবং বাই নেম দেওয়া আছে এফআইআর। এখন মানে এটা আপনারা এটা সহমত ব্যস্ত করছেন? সহমত কি, এটা তো অটো স্ট্যান্ডের জায়গা। আজকে যদি কেউ দখল করেছে তো এটা পুলিশের দায়িত্ব, প্রশাসনের দায়িত্ব যে এই জায়গাটাকে কিভাবে খালি করাবে। যদি আমরা খালি করতে যাই তাহলে তো ঝামেলা হবে। তো আমরা চাই না যে আমরা নিজেদের হাতে আইন শৃঙ্খলা নেব, যাতে পুলিশ প্রশাসন করুক কাজটা, যাতে শান্তি শৃঙ্খলা বজায়। দক্ষিণ শিলচর শহরতলি ঘুঙ্গুর এলাকায় অন্যতম সরকারি শিক্ষা প্রতিষ্ঠান 92 নম্বর অরুণ কুমার চন্দ পাঠশালার শতবর্ষ পূর্তি উদযাপন উপলক্ষে 1 মাস ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের শুভারম্ভ হয়েছে। বৃহস্পতিবার সকাল 8টায় বিদ্যালয়ের পতাকা উত্তোলন করে শতবর্ষ পূর্তি উদযাপন অনুষ্ঠানের সূচনা হয়। পরে বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী, অভিভাবক ও স্থানীয় বিশিষ্টজনদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক শোভাযাত্রা বের হয়। অরুণ কুমার চন্দের ফটো সহ ট্যাবলো ও ব্যান্ড পার্টি সহকারে এক সাংস্কৃতিক শোভাযাত্রা বিদ্যালয় থেকে বের হয়ে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনে থেকে মেহেরপুর আতাল বস্তি হয়ে বিদ্যালয়ে ফিরে আসে। শোভাযাত্রার সঙ্গে সঙ্গে শতবর্ষ উদযাপনকে এক বিরাট রূপ দিয়ে পৃথিবীর মানচিত্রে এক নতুন বার্তা পৌঁছায় যে এই শিক্ষা প্রতিষ্ঠানের প্রাক্তনীরাও কিন্তু আমাদের গৌরব, আমাদের গর্ব, এবং এই বিদ্যালয় নিরন্তর তার বাণী, শিক্ষার বাণী সমাজে ছড়িয়ে দিচ্ছে। এই সমাজকে শিক্ষিত করতে তার যে অপপ্রয়াস। আমি আজকে যে শতবর্ষ 92 একাচন্দ্র পাঠশালা উদযাপন হইল, খুব সুন্দরভাবে হয়েছে। এই উদযাপনটা এখানের জনসাধারণ, শিক্ষক শিক্ষিকা ও প্রাক্তন ছাত্রছাত্রীরা সবাই সহযোগিতা করেছেন। আজকের প্রভাত ফেরিটা খুব সুন্দরভাবে সম্পন্ন করা হয়েছে। আমি অরুণ কুমার চন্দ্র এলপি স্কুলের প্রধান শিক্ষক। আমার এই 92 নম্বর অরুণ কুমার চন্দ্র 1925 ইংরেজিতে স্থাপিত হয়েছিল। আজকে 2024 অর্থাৎ স্কুলটি 100 বছর পূর্তি হইল। সেই হেতু আজকে আমরা শতবর্ষ উদযাপন জয়ন্তী পালন হয়েছে। সেই শোভাযাত্রায় আমার বিদ্যালয়ের অনেক কচিকাঁচা শিশুরা সঙ্গে ওদের মাতা পিতা এবং অভিভাবক মণ্ডলী আর আমার এই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ছাত্রী অর্থাৎ অ্যালুমনি কমিটি এবং এই এলাকার লোকজনদেরকে নিয়ে আমরা একটি প্রভাত যাত্রা আরম্ভ করি। সেই প্রভাত যাত্রা আমাদের ওর আগে আমাদের একটা অনুষ্ঠান হয়েছিল, শুভারম্ভ সভা, ডিসেম্বর মাসের 29 তারিখে। অর্থাৎ সেই সভাতে আমার এই বিদ্যালয়ের প্রধান শিক্ষকদেরকে আমরা অতিথি হিসেবে আমন্ত্রণ করেছিলাম। ওনাদের ফিতা কেটেই আমরা আমাদের শতবার্ষিক উদযাপন জয়ন্তী আরম্ভ হয়েছে এবং আজকে আমরা শোভাযাত্রা আরম্ভ করলাম। আগামীতে আমাদের একটি বিরাট অনুষ্ঠান থাকবে। সেই অনুষ্ঠানটি হচ্ছে জানুয়ারি মাসের 25 এবং 26 তারিখে। নিউ ইয়ার উদযাপন করতে গিয়ে বড়াইল ভিউ এজেন্সি যে নগ্নতা প্রকাশ করেছে, এর বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে শিলচর। ইউথ এগেইনস্ট সোশ্যাল ইভিলের মুখ্য অধ্যায়ক সঞ্জীব রায় স্পষ্ট বক্তব্য, শহীদের মাটিতে এই ধরনের বেলাল্লাপনা মানা যায় না। শীঘ্রই জেলা শাসকের দরবারে উপস্থিত হয়ে এই বেলাল্লাপনার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আর্জি জানাবেন। নাগরিক সংসদের প্রধান শঙ্কর দের বক্তব্য, হোটেল ব্যবসা ছেড়ে বড়াইল ভিউ অন্য অনৈতিক ব্যবসা করুক, টাকা রোজগারের নামে এই ধরনের অশ্লীলতা নিষিদ্ধ পল্লীতেই খাটে। অবিলম্বে প্রশাসনের পক্ষ থেকে বের করা নামটাই বলে দেয় যে আমরা এটার বিরোধিতা আছি। আমরা কোনোদিন এরকম বেলাল্লাপনার সমর্থন করি না, এরকম অবৈধতা আমি সমর্থন করি না। আমরা বিগত দিনে আমাদের ইতিহাস আছে, যখনই সংস্কৃতি কৃষ্টি কালচারকে ধ্বংস করার চেষ্টা করেছে আমরা প্রতিবাদ জানিয়েছি। 31 ডিসেম্বরে যে বড়াইল ভিউ ঘটনা হয়েছে এটা নিন্দনীয়, দুঃখজনক, আমরা মর্মাহত।
আমরা চাইবো, আমরা এটাকে নিয়ে আগামীতে জেলা অধিপতির সাথে দেখা করব, আমরা একটা মেমোরেন্ডাম দেবো বা যৌথভাবে একটা উদ্যোগ নিব যাতে এই ব্যাপারে একটা হাই লেভেল অ্যাডমিনিস্ট্রেটিভ ইনকোয়ারি হোক। আমরা বিভিন্ন সংগঠনকে দাবি করছি, ওরা যাদের আমাদের সাথে আসে যৌথভাবে সবাই মিলে আমরা দাবিটা করি যে আগামী দিনে বিভিন্ন সংগঠন বা বিভিন্ন হোটেল কর্তৃপক্ষ সচেতন থাকবে যে শিলচর শহর, যাকে আমরা উত্তর পূর্বাঞ্চলের একটা অন্যতম শ্রেষ্ঠ শহর হিসাবে জানি, যাকে আমরা শহীদের শহর জানি, যাকে আমরা কবির শহর জানি, যাকে আমরা সংস্কৃতির শহর জানি, সেই জায়গাতে যেরকম বেলারোপটা চলছে, অবৈধতা চলছে, আমরা কোনোভাবে মানবো না। আমরা 2-1 ভিতরে একটা হাই লেভেল ইনকোয়ারির জন্য জেলা অধিপতির দ্বারস্থ হবো, প্রয়োজনে আমরা মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হব। শহর শিলচরের একেবারে প্রাণকেন্দ্রে বড়াইল ভিউ রিজেন্সি হোটেলটি অবস্থিত এবং এটি একটি অভিজাত হোটেল হিসেবে পরিচিত। কিন্তু যে নমুনা হোটেলে দেখা গেল 31 ডিসেম্বরে সেই খ্রিস্টাব্দ বর্ষবরণের রাতে যে হইহুল্লোড়ের মধ্যে যে নগ্নতা প্রদর্শনী করলেন হোটেল কর্তৃপক্ষ, বড়াইল ভিউ রিজেন্সি কর্তৃপক্ষ, আমরা এর তীব্র নিন্দা ধিক্কার জানাচ্ছি এবং ভীষণভাবে আমরা এর বিরোধিতা করছি। কারণ এটা মেনে নেওয়া যায় না। নিছক নিজেদের উপার্জনের জন্য, কিছু টাকা কামিয়ে নেওয়ার জন্য বড়াইল ভিউ রিজেন্সি কর্তৃপক্ষ সে যে অপসংস্কৃতি শহর শিলচরে আমদানি করলেন, এটা কার্যত নিষিদ্ধ পল্লীতেই এরকম হয়ে থাকে। এভাবে বিকিনি প্রায় উলঙ্গ অবস্থায় তারা যে নৃত্য প্রদর্শন করেছে, এর চেয়ে তো বড়াইল ভিউ কর্তৃপক্ষের অন্য যে কোনো ব্যবসায় তাদের নামা উচিত ছিল। অন্য ব্যবসায় তারা এভাবে একটি অভিজাত হোটেলে 31 ডিসেম্বরের অনুষ্ঠানে এভাবে তারা যুবকদের সামনে নগ্ন নৃত্য প্রদর্শন করার ব্যবস্থা করতে পারেন না। বড়াইল ভিউ রিজেন্সি কর্তৃপক্ষের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা জোরালো দাবি উত্থাপন করেছি, নতুবা কিন্তু এটা আমরা মেনে নেব না। আমরা যে কোনো পদক্ষেপ গ্রহণ করতে বাধ্য হব, একথা আমরা স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছি। ফিরছে একটি বিরতির পর, সঙ্গে থাকুন। এসে গেছে ভিভা ফুড কোর্ট, শিলচরের এই মুহূর্তের অন্যতম আকর্ষণ, যেখানে একই ছাদের তলায় আপনি পেয়ে যাবেন বিভিন্ন ধরনের মিষ্টি, রকমারি স্ন্যাক্স, থাকছে রুফটপ ক্যাফে, একই অঙ্গে এত কিছু। পিওর ভেজ এই ফুড কোর্টে আপনার আপনজনকে নিয়ে একটি সন্ধে কাটিয়ে যান। কথা দিচ্ছি আপনাকে আবারও আসতে হবে ভিভা ফুড কোর্টে। যোগাযোগ 9395935558 এই নাম্বারে। আপনাকে জানাই সাদর আমন্ত্রণ। ফিরে এলাম বিরতির পর। হৃদয় বিদারক ঘটনা, ডিমাপুর থেকে আর বাড়ি ফেরা হলো না আজিমগঞ্জের এক যুবকের। কানাইবাজারে রেলে কাটা পড়ে করুণ মৃত্যু ঘটল যুবকের। মৃত যুবক আজিমগঞ্জের নলুয়া এলাকার শহীদ আহমেদ। বৃহস্পতিবার ভোরে কানাইবাজার স্টেশনে এই মর্মান্তিক দুর্ঘটনাটি সংঘটিত হয়। জানা যায়, ট্রেন থেকে নামার সময় পা পিছলে পড়ে গেলে এই ঘটনাটি ঘটে। কাছাড়ের প্রাক্তন উপায়ুক্ত প্রদীপ কুমার দাসের মৃত্যুতে শিলচরের সরকারি পেনশনার্স সংস্থা গভীর শোক প্রকাশ করেছে। এ উদ্দেশ্যে বৃহস্পতিবার পেনশনার্স ভবনে আয়োজিত এক শোক সভায় প্রয়াত ব্যক্তির কর্মজীবন এবং তার অবদান নিয়ে আলোচনা করা হয়। এই শোক সভায় পৌরোহিত্য করেন সরকারি পেনশনার্স সংস্থার অন্যতম উপদেষ্টা হারান দে। প্রদীপ কুমার দাসের কর্মজীবন নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করেন পেনশনার্স সংস্থার সভাপতি রসরাজ দাস। এতে সংস্থার সাধারণ সম্পাদক ফরিদুল হক লস্কর সহ অন্যান্যরা সদস্যরা উপস্থিত ছিলেন। আগামী 2রা ফেব্রুয়ারি সোনাইয়ের বোয়ালজুড়ের খানকায়ে রামপুরীতে অনুষ্ঠিত হবে তরিকতের 32তম বার্ষিক মেহফিল। ওই দিন সারাদিন ব্যাপী বিভিন্ন কার্যসূচির মাধ্যমে 4 তরিকার আউলিয়ায়ে কোরআন ও উপমহাদেশের পীর কুতবে আলম হজরত মকসুদ আহমেদ খান রামপুরী কিবলা রিসালে সয়াব ও উরুস মেহফিল অনুষ্ঠিত হবে। প্রদেশ আহলে সুন্নতের সভাপতি শাহ সুফি মৌলানা জমির উদ্দিন লস্করের পৌরোহিত্যে মেহফিলে থাকবে কোরআন খতম, তরিকতের খতম, খতমে খাজগান, মিলাদ শরীফ ও ওয়াজ নসিহত। বৃহস্পতিবার খানকায়ে উরুস মেহফিলের প্রস্তুতির কথা সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরেন মৌলানা শহীদ আহমেদ লস্কর, মৌলানা মুক্তিসর বড়ভুইয়া ও মৌলানা কমর উদ্দিন বড়ভুইয়া সহ অন্যান্যরা।
আজকে আমরা মাসুরা খাঙ্কা মহফিল হইতেছি। খাঙ্কা মহফিলের মাধ্যমে আমরা সম্মুখে তরিকতের বাৎসরিক মহফিল আগামী 2 ফেব্রুয়ারি রবিবার সকাল 8 ঘটিকা হইতে বিকাল 4 ঘটিকা পর্যন্ত তরিকতের বাৎসরিক মহফিল তার সঙ্গে কুতবুল আলম হযরত রামপুরি সাহেব কিবলা রহমতুল্লাহ তাআলা আলাইহি উরুস অনুষ্ঠিত হইবে। তাই আমরা উরুস কমিটির পক্ষ হইতে এবং বয়জুরি সাহেবের পক্ষ হইতে আমরা প্রত্যেককে দাওয়াত দিয়ে আপনারা এই মহফিলে উপস্থিত হইয়া দিন ও আখিরাতের সওয়াব হাসিল করার জন্য। এবার দেখে নেব খেলার খবর। আজ থেকে 4 দিনের জন্য শিলচর টাউন ক্লাবের 71তম বাৎসরিক ক্রীড়া ও সাংস্কৃতিক উৎসব উপলক্ষে টাউন ক্লাবের নিজস্ব ময়দানে বিভিন্ন ধরনের খেলাধুলার প্রতিযোগিতা শুরু হয়। আজ বিভিন্ন বয়সের প্রতিযোগীদের মধ্যে লং জাম্প, হাই জাম্প, ডিসকাস থ্রো ইত্যাদি নানান ধরনের খেলার প্রতিযোগিতা হয়েছে। প্রতিযোগিতা শেষ হওয়ার পর আমন্ত্রিত অতিথিরা বিজয়ীদের ট্রফি ও শংসাপত্র দিয়ে পুরস্কৃত করেন। মোটামুটি একটা ঠিক আছে। গুড থ্রো, যাও। থ্যাংক ইউ। তাই জন্য ক্যামেরার বা খালি দিকে আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে CNN 24 সংবাদ এখানেই শেষ করছি। নমস্কার।